আজকের ভিডিও হলো যে সরকার থেকে বিনামূল্যে কি করে জমি পাওয়া যায় এবং বসবাস স্থান পাওয়া যায়। তার জন্য আপনাকে কোনো দালাল দেখতে হবে না, ধরতে হবে না। আপনারা অনায়াসে যেই সব জায়গা জমির জন্য বা বাড়ি বসতির জন্য যে তথ্যগুলো যাওয়ার প্রয়োজন সেই অনুযায়ী সব ভিডিওতে দেওয়া আছে। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝবেন। এবং যারা আম আদমি কেউ কিচ্ছু জানে না, পড়াশোনা জানে না, তারাও কিন্তু অনায়াসে যেতে পারে। একটু মুখটা খরচ করতে হবে, মুখ দিয়ে শুধু বলতে হবে যে এটা অফিস কোথায়, এটা অফিস কোথায়, খোঁজে খোঁজে আপনারা অবশ্যই চলে যাবেন। আর এখন প্রতিটা দপ্তরের অফিসার বেশ অমায়িক ব্যবহার। আপনারা যদি ভালোভাবে কথা বলেন, আপনার ভাষায় যদি কথা বলেন, তবুও তারা শুনতে রাজি এবং বুঝতেও রাজি। অতএব আপনারা কারো কাছে আপনাকে দালাল ধরতে হবে না, কাউকে টাকা খাওয়াতে হবে না। আপনারা সরাসরি অফিসে গিয়েই কথা বলবেন, দেখা করবেন চলা পর্যন্ত। যেমন দলিল কি? আমরা যে জায়গা কিনি তার জন্য যে বিক্রি করে সে হচ্ছে চুক্তিপত্র রেজিস্ট্রি করতে হয়, সেটাই হচ্ছে দলিল। এই দলিলের মধ্যে আমি যখন দলিল নিব তখন কিন্তু আমি যখন কিনছি আমার নাম থাকছে, প্লাস আমি যার কাছ থেকে কিনছি তারও নাম থাকছে। আর কি থাকছে? আর থাকছে যে জমির যে পরিমাণ কত, অবস্থান কি প্রভৃতি উল্লেখ করা থাকে। এবার হচ্ছে পর্চা কি? পর্চা বা খতিয়ান, যে জমির মালিক তার শত প্রমাণ সরকারের কাছ থেকে পাওয়া, সেটা হচ্ছে সমষ্টি ভূমি বা ভূমি সংস্কার অফিস থেকে পাওয়া যায়, তাকেই বলে খতিয়ান। এবার হচ্ছে পাট্টা। পাট্টা কি? পাট্টা হচ্ছে যে রায়তি জমির ক্ষেত্রে পাট্টা হয় না, সেখানে দলিল আর হচ্ছে খতিয়ান থাকে। আর পাট্টা যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা যে জমি বিনামূল্যে পাই সরকারের কাছ থেকে, সেটাকেই হচ্ছে পাট্টা বলে। যেমন হচ্ছে সরকারের দেওয়া প্রমাণপত্র স্বামী এবং স্ত্রী উভয় নামেই থাকে। আর যেসব পরিবারে ধরুন মহিলাই পরিচালনা করছে, পুরুষ নেই, মহিলা মাথা, সেক্ষেত্রে মহিলার নামেই পাট্টা হয়। এই সব জায়গাগুলো কিন্তু বিক্রি করা যাবে না, বিক্রি করার কোনো অপশন নেই, কারণ আমরা কিনে নিচ্ছি না। এবার এগুলা কারা কারা পেতে পারে? দেখুন, যারা হচ্ছে গ্রামের গরিব, খেতমজুর, গৃহহীন পরিবার, তারা পাবেন। আর হচ্ছে গ্রামের কারিগর, গ্রামের মৎস্যজীবী, এইসব পরিবারেরা এইসব পাট্টা পাবেন। এই পাট্টা যারা যারা এই সব পরিবারের মধ্যে পড়েন, তারা যদি এখনও না পেয়ে থাকেন, তাহলে আপনারা ভূমি সংস্কার অফিসে আধিকারিকের কাছে গিয়ে পাট্টার জন্য আবেদন করবেন। এবার হচ্ছে খাস জমি। খাস জমি কি? ধরুন সরকারি সংস্থায় রায়তি বলুন বা পরিবার পিছু বলুন, নির্ধারিত ঊর্ধ্বসীমায় একটা জমির নির্ধারণ করেছেন আইন অনুযায়ী। সেই আইন অনুযায়ী যতটা জমি তার থাকার কথা তার থেকে যদি বেশি জমি থাকে, সেক্ষেত্রে আইন অনুসারে সরকার দখলে নেন, সেই জমিটাকেই বলে খাস জমি। এই খাস জমি কোনো পরিবার কোনো জমি যদি খাস জমি থেকে থাকে তার দখলে, এবং তিনি যদি পাট্টার জন্য আবেদন করেন এবং তার পাট্টাটা যদি পাওয়ার যোগ্য হয়, তাহলে তিনি পাট্টা পেতে পারেন। এবার এক একটা পরিবারের হচ্ছে ঊর্ধ্বসীমায় পাট্টা পেতে পারেন 1 একর জমির মধ্যে, এবং বসবাস ভূমির ক্ষেত্রে পাবেন 5 শতক ঊর্ধ্বে। এর নিচে হয়, কিন্তু এটা সর্বোচ্চ ঊর্ধ্বমানটাই বললাম। এবার হচ্ছে যে আমার ধরুন যে আমি 1 বিঘা জমি আমার আয়ত্তে আছে, আমার দখলে আছে, সেটা যদি আমার যোগ্য হয়, সেক্ষেত্রে আমি খাস জমিটা পেলাম, ওটা আমার পাট্টা হয়ে গেল। এবার তার জন্য আমি সরকার থেকে আবার অনেক সুযোগ সুবিধা পাবো। কেমন সুযোগ সুবিধা? আমি যদি
ভূমি সংস্কার অফিসে গিয়ে আবেদন করি যে আমার প্রশিক্ষণের প্রয়োজন, বা আমার বীজের প্রয়োজন, আমার সারের প্রয়োজন, বা আমার কিষাণ ক্রেডিট কার্ডের প্রয়োজন, এইসব বিনামূল্যে আমরা এগুলা আবেদন করতে পারি এবং আমরা এগুলা বিনামূল্যে পাই। এই জায়গাগুলোতে গিয়ে আমাদের খরচ করতে হবে, নিতে হবে। জমির ক্ষেত্রে, যেখানে মানে মাটির ক্ষেত্রে বললাম যে বসবাসের ক্ষেত্রে শুধু যে 5 শতক হচ্ছে ঊর্ধ্বে, এর নিম্নেও হয়। এবার বসবাসের জন্য সরকার যদি মনে করেন যে সরকার কিনে আপনাকে দান করবেন, সে কিনেও করতে পারে, নচেত হচ্ছে যে খাস জমি আছে সেটাও আপনাকে সরকার প্রকল্পে দান করতে পারে। এইভাবে করে আমরা জমি দান স্বরূপ পেতে পারি। ব্লক লেভেল এবং গ্রাম পঞ্চায়েত থেকে মানে এই যে জমির ব্যাপারে কোন অফিসে যাব সেটা আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে ব্লক লেভেলে যদি হয় তাহলে হচ্ছে যে সমষ্টি ভূমি বা ভূমি সংস্কার আইন দপ্তরে হচ্ছে BLLRO, এই অফিসে যদি যান তাহলে আপনারা জমি সংক্রান্ত পাবেন। এবং গ্রাম পঞ্চায়েতেও আছে, সেটা হচ্ছে আরআই অফিসে আপনারা এই মাটির সম্পর্কে সব তথ্য পাবেন। এবার হচ্ছে যে মহিলাদের, যেসব মহিলা স্বনির্ভর দলে যুক্ত আছেন তাদেরও কিন্তু এখানে ভূমিকা আছে। সেই ভূমিকাগুলো কি কি? ধরুন আপনি একটা দলের মহিলা, আপনি তো আপনার সংসদটাতে জানেন যে কে ভূমিহীন আছে, কে গৃহহীন আছে। সেই ক্ষেত্রে সেই তথ্যটা আপনি গ্রাম পঞ্চায়েতকে জানাতে পারেন, সেই অধিকারটুকুটা আপনার আছে। এবার হচ্ছে যে জীবন জীবিকা মান উন্নয়নের জন্য আপনি জানেন, সেই দিদিটা যদি না জানে, আরেকটা দলের দিদি জানে না, তাকে জানানো এবং কোথায় গিয়ে ও মানে মেন পরিষেবাটা পাবে সেই জন্য আপনি জানাবেন। সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিসে যাবে। এবার হচ্ছে যে আমরা সেই দলের মহিলাই অন্য দিদিদেরকেও এই জমি সংক্রান্ত নিয়ে সচেতন করাও আমাদের কিন্তু একটা ভূমিকা। এবার হচ্ছে যে কোনো দিদি যদি দলে নাই কিন্তু এই উপভোক্তা আছে, তাকে আমি জানালাম এবং কি তাকে ভালোভাবে বুঝিয়ে আমি আমার দলেও করে নিলাম, কারণ ওকে দলে আসা একান্তই প্রয়োজন। দলে আসলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। এই গেল স্বনির্ভর দলের মানে ভূমিকাটা কি। জমির সুরক্ষিত অধিকার কিভাবে বুঝবো? ধরুন আপনার যদি দলিল থাকে, সেই দলিলে আপনার নাম থাকে, সেই ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনার যে খতিয়ান আছে সেই খতিয়ানে আপনার নাম প্লাস আপনার যে জায়গার পরিমাণ যা থাকে প্রভৃতি যদি থাকে তাহলে সেখানে 2 নম্বর পয়েন্ট গেল। আবার 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে জায়গা সেটা আপনার দখলে আছে কিনা, যদি থাকে তাহলে আপনার জমি সুরক্ষিত। এবার হচ্ছে যে মহিলাদের জমি যে সুরক্ষিত সেটা কতটা। ধরুন যে এই যে পাট্টার ক্ষেত্রে বললাম যে স্বামী এবং স্ত্রী উভয়ের নাম থাকবে, সেখানে কিন্তু আপনারা ভাববেন না যে পুরুষের মানে স্বামীর নাম আগে হলো আমার পরে হলো বলে আমার কোনো অধিকার নেই। আর আপনার স্বামীর যতটা অধিকার সেই জমির উপর, আপনারও সেই সেম অধিকার সেই জমির উপর। তাহলে আমরা মানে মহিলা হয়ে যে পিছিয়ে আছি সে নয়। এবার হচ্ছে কি যে সরকারি আইন অনুযায়ী 1956 সালে একটা আইন পাশ করেছিলেন, সেটা হচ্ছে যে ছেলে মেয়ে সমান অধিকার হিন্দু শাস্ত্রে। সেটা কিন্তু 2005-এ মানে সম্ভব হয়ে গেছে। সেই 2005 অনুযায়ী একটা পরিবারে যদি তার স্বামী মারা যায় তাহলে তার ছেলে মেয়ে এবং সেই বিধবা স্ত্রী সমান অধিকার, 3টা ভাগ সমানই হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আপনারা যারা দেখছেন, আমার মতে যে আপনারা কাউকে ওই দালাল টালাল না ধরিয়ে আপনারা যদি ঠিক অফিসে যদি যান
এই তথ্যগুলো নিয়ে জানেন, আপনারা এই ক্যাটাগরিতে যদি পড়েন, মানে যে ক্যাটাগরিতে থাকলে এই সুযোগ সুবিধাটা পাবে, তাহলে অবশ্যই আপনারা পাবেন। আর এই মতে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আমাকে নিশ্চয়ই করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা দেখছেন এবং অনেকে আপনাদের মতো আছে দেখছেন না, তাদেরকে শেয়ার করুন, দেখান সেই সুযোগ সুবিধাটা তারাও যেন নিতে পারে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।